মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারও খুব ভালো। ঘড়িতে বাজে 10টা, তাই এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। খুব দুষ্ট হচ্ছে, খুব বদমাইশ। খেতে হবে। ভাত খাচ্ছ না? ভাত কি কোনো কিছুইও খেতে চায় না, ভাত খেতে হবে তো বাবা। শুধু পেঁয়া প্যাক শুধু কেঁদে যায়। বাবা কেন বলতে করছে মারি শুলাই বাবা সব কিছু ওই তো ওই মারি শুলাচ্ছে দাঁত উঠলে দেখলে দাঁত উঠলে কিন্তু বাচ্চারা রোগা হয়ে যায়। হ্যাঁ, দাঁত উঠলে রোগা হয়ে যায়, দাঁত হবে তো। ঘুম থেকে উঠেই দেখি আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদ, বাড়িতে এসেছিলো। তো একটু দরকারেই এসেছিলো, ও আবার চলেও গেছে। থাকতে বললাম, থাকলো না, কাজকর্ম করে তো ওই জন্য। তা আমি আমার কাজবাজগুলো এবার মিটিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। খিদে পেয়ে গেছিলো, ছেলেকে ওই জন্য খাইয়ে নিচ্ছি। আর ছেলেকে খাইয়ে নেওয়ার পর কিছুটা কাজ বাকি আছে, সেগুলোও করে নেবো। তা ছেলেকে আমি খাইয়ে নিচ্ছি। ছেলেকে স্নান করিয়ে আমি কাচাকুচিগুলো করে, তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে দুপুরের খাবার খাবো হয়ে গেছে। আর চলো দেখাই আজকের খাবারে কি কি আছে। রাতে আছে ভাত, ডাল আর পটল আলুর তরকারি, আর এদিকে হলো খয়রা মাছের ঝাল। আমি আর মেয়ে বসে পড়েছি খেতে। তো চলো আমরা খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া করে কাজকর্ম করে আমি বেরিয়ে পড়েছি। গাড়িটা এত ভারী, শুধু তোলাপড়া করতে গেলেই খুব কষ্ট লাগে। গাড়িতে বসলে অতটা অসুবিধা হয় না, কিন্তু তোলাপড়া করতে গেলেই কষ্টটা বেশি লাগে। চলে এসেছি এটিএমে কিছু পয়সা তুলবো, তার জন্য। এই এটিএমে টাকা নেই, মেশিন খারাপ। আবার অন্য একটা এটিএমে যাচ্ছি, পাশেই ছিল, তো ওখান দিয়ে আমার হয়ে গেছিলো তাড়াতাড়ি। গেলাম একটা কসমেটিক্সের দোকানে কিছু জিনিস কিনতে। তো ওনাদের বললাম একটা ক্রিম বের করতে, তো ওনারা সেটাই বের করছিলেন। আর এখানে কি সুন্দর সুন্দর কানের হার সব রয়েছে, কি ভালো লাগছে দেখতে।
আর এই যে লিপস্টিক আমি দেখছি। আমার আগে খুব লিপস্টিকের নেশা ছিল, অতিরিক্ত। এখন আর সেটা নেই, কিন্তু যেইটুকু শেষ হয়ে গেছে ওইটুকুই নেওয়া, আর কিছুই না। কিন্তু আগে আমি অতিরিক্ত লিপস্টিক ইউজ করতাম। মানে আমার যদি ফেভারিট কিছু হয়ে থাকে তাহলে সেটা হলো লিপস্টিক। আমার জিনিস নেওয়া হয়ে গেছে, এবার হিসেবের পালা হচ্ছে। আবার গাড়ির এক সমস্যা, গাড়ির ডিকি খুলছে না, আর এদিকে পাম্পও ছিল না, একদমই পাম্প ছিল না। তা ওই অবস্থাতেই গেছি, দিয়ে যখন পাম্প দিতে যাই তখন বলে এক ফোঁটাও পাম্প নেই। দাদাটাই আবার লকটা আমার সারি দিয়ে। বাড়ি চলে এসেছি, এসে দেখছি এরা পড়তে যাবে, ছেলেও পড়তে যাবে, তাই এরা আগে বেরিয়ে গেল, যাবে সব একসাথেই। এইদিকে ছেলেও যাবে, ওই যে জুতো পরছে, এবার দৌড় লাগাচ্ছে, টাটা বলে চলে যাচ্ছে। ভাই ছিল কোলে, ভাইকে টাটা বলে চলে গেল। তারপর ছেলেকে খাইয়ে দিচ্ছি। ছেলে এখন আর কোলে শুয়ে শুয়ে খায় না, এখন এরকমভাবে খেতে শিখেছে। যদি খাওয়ায় খেতেই যায় না, খুব কাঁদে। ওই জন্য ওকে এইভাবে গল্প শোনাচ্ছি আর গান করছি আমি, দিয়ে ওকে আমি খাওয়াচ্ছি। আমি চা নিয়ে বসে পড়েছি, আর ওই ঘরে বাবা রয়েছে, বাবাকেও আমি চা দিয়ে। ভোরবেলাতে একটুখানি বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, কিছুটা দরকারি নিজের কাজ ছিল, আর এসেছি। এসে ছেলেমেয়েরা পড়তে চলে গেছে, তারপর ছেলেকে খাইয়ে নিলাম দুধ, মুড়ি, সন্দেশ। ছেলে এখানে খেলা করছে, আর বাবাকে ওই ঘরে চা দিয়ে এসেছি। তা ছেলে খেলা করছে, এই যে তো খেলা করছে ততক্ষণে আমি চা খেয়ে নিই। তো চলো, সাথে থেকো। রাতের রান্নার জন্য সব কিছু কেটে নিচ্ছি। এদিকে আদা, রসুন, পেঁয়াজ সব আমি কাটাকুটি করে নিচ্ছি। ঠিক আছে, এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, বিট নুন, টমেটো, বাটার। আজকে করছি আমি ধাবা স্টাইলের তড়কা, তা আমি রান্নাটা করে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো আর দেখতে থেকো। রান্না কমপ্লিট। আর আজকে রাতে রান্না করেছি ইয়ামি ধাবা স্টাইলের তড়কা।
এক তরকা। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট, এবার আমি খাবো। তো চলো তোমাদের একবার দেখাই। প্লেটে আছে রুটি, গরম গরম এক তরকা। দোকান থেকে নিয়েছি 2টো লিপস্টিক, একটা ক্রিম, একটা সিঁদুর। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই।